এখানে দেখা যাচ্ছে এই জঙ্গলে প্রচুর সবজি দেখা যাচ্ছে, তাই আমি দেখে নিচ্ছি কি এখানে কি সবজিটা। বন্ধুরা এখানে কি সবজি, প্রচুর সবজি দেখা যাচ্ছে। প্রচুর সবজি এখানে দেখে নাও, এখানে প্রচুর আছে। এখানে কি সবজি আমি বুঝতে পারছি না, যদি তোমরা এই সবজিটার নাম বলতে পারো আর কি করে রান্না করে খায়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আরো প্রচুর প্রচুর ধুন্দুল আছে। এই ধুন্দুল গুলো আমি নিয়ে নিই, এই ধুন্দুল গুলো আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। ধুন্দুল গুলো দেখি প্রচুর প্রচুর ধুন্দুল আপনাদের এখানে। আচ্ছা, আপনাদের এখানে কিছু বলবে না তো? না না, এটা আমাদের কাছে আমরাই বসেছি, আপনি নিন না যত পারেন তত। অবশ্যই আমি একটু বাড়িতে গিয়ে জমিয়ে খাবো, এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। প্রচুর প্রচুর ধুন্দুল দেখা যাচ্ছে, প্রচুর ধুন্দুল দেখা যাচ্ছে। তো কত কত মা এখানে সবজি। আপনার যদি এরকম সুন্দর সুন্দর ধুন্দুলের সবজি চান, অবশ্যই চলে আসুন রুইয়া নালির মাঠে। এই ফাঁকা জায়গায় দেখুন প্রচুর ধুন্দুল আছে। আমি তো আজকে গিন্নির সাথে বসে জম্পিস করে খাবো আজকে চিংড়ি মাছ দিয়ে। খাবেন তো আপনার? আচ্ছা দিদি ভাই, এটা কিভাবে খেলে সবচেয়ে ভালো হয়? এটা আলু পোস্তটা খেলে, শুধু পোস্তটা খেলে আর একদম খুবই ভালো লাগবে। তার সাথে একটা আলু দিলে আরো ভালো লাগবে। চিংড়ি মাছ টাছ দিয়ে করলেও ভালো লাগবে। সর্ষে দিয়ে পাতুরি করলেও ভালো লাগবে।